নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদেরকে স্বাগত। আমি অভিক আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি। বর্তমান যুগে সঞ্চয় এবং বিনিয়োগের ক্ষেত্রে অনেকেই অনেক সাবধানী হয়ে পড়েন এবং সেক্ষেত্রে তারাও সঠিক জায়গা অনেক সময় ভাবেন যে কোথায় বিনিয়োগ করব, কোথায় সঞ্চয় করব, কোথায় বিনিয়োগ করলে এবং সেখানে লভ্যাংশের পরিমাণটা অনেকটা বেশি হবে, সেটাই জানাবো আপনাদেরকে আজকের এই ভিডিওতে। এবং সেই ক্ষেত্রে এই সঞ্চয় বিনিয়োগের কথা যদি আপনারা ভেবে থাকেন তাহলে অবশ্যই পোস্ট অফিসের কথা অবশ্যই একবার ভেবে দেখতে পারেন, কারণ এই পোস্ট অফিসে একটি নতুন স্কিম আনা হয়েছে যেখানে আপনারা যদি বিনিয়োগ করেন তাহলে একটা বিপুল সুদ আপনারা সেখান থেকে পাবেন। অনেকেই ভয় থাকে যে শেয়ার বাজারে আমরা সেক্ষেত্রে এই লগ্নি করতে চাই না, বিনিয়োগ করতে চাই না, একটা রিস্ক ফ্যাক্টর তো থেকেই থাকে শেয়ার বাজারের ক্ষেত্রে। তবে এক্ষেত্রে পোস্ট অফিসে যদি আপনারা বিনিয়োগ করেন তেমন কোনো রিস্ক ফ্যাক্টর নেই। এবার কত কি সুদ আপনারা পাবেন, ক বছরের স্কিম রয়েছে সেটা আপনাদেরকে বলবো। যেমনটা বলা হচ্ছে যে ধরুন এক্ষেত্রে যদি সুদ বাবদ যদি আপনি কোনো কিছুতে বিনিয়োগ করেন তাহলে প্রায় 2 লক্ষ টাকা মতো সুদ আপনি পেতে পারেন। এক্ষেত্রে 1 থেকে 5 বছর, এই 1 থেকে 5 বছরের সময়সীমার মধ্যে আপনি একটা বিনিয়োগ করতে পারেন ডিপোজিট রেখে। ফিক্সড টাইম ডিপোজিট এটা অবশ্যই রাখতে হবে। যেমনটা বলা হচ্ছে যে 1 বছরের জন্য সেক্ষেত্রে যদি আপনারা রাখেন তাহলে এই যে সুদের পরিমাণ সেটা আপনারা পাবেন হচ্ছে 6.9%। 2 বছরের যদি জন্য আপনারা এই বিনিয়োগটা করেন তাহলে সেক্ষেত্রে আপনারা পাবেন হচ্ছে 7%। 3 বছরের জন্য করলে সেটা আরেকটু বেশি 7.1%, এবং 5 বছরের জন্য যদি আপনারা বিনিয়োগ করেন তাহলে সেক্ষেত্রেই সুদের পরিমাণ দাঁড়াবে 7.5%। অর্থাৎ 2 লক্ষ টাকা করে আপনারা যদি রাখেন এই 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর এবং 5 বছর ধরে, তাহলে সেক্ষেত্রে সুদের পরিমাণ যতটা সময়সীমা তার উপরে বেস করেই এইটা দেয়া হবে। আপনাদেরকে এবার বলবো যে 2 লক্ষ টাকা যদি সুদ আপনারা পান তাহলে হিসেবটা ঠিক কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে। ধরুন কোনো বিনিয়োগ করে কি যদি 5 বছরের মেয়াদে 4.5 লক্ষ টাকা তিনি এককালীন এটা জমা রাখছেন, তাহলে সেক্ষেত্রে যদি 7.5% সুদের হারে তিনি পান তাহলে মোট টাকা তার কাছে কত আসছে? ওই যদি 4.5 লক্ষ টাকা তিনি বিনিয়োগ করেছেন তাহলে মোট টাকা তার কাছে আসছে হচ্ছে 6,52,477 টাকা। অর্থাৎ শুধুমাত্র যে সুদ বাবদ তার পকেটে এই ঢুকে যাচ্ছে হচ্ছে 2,02,477 টাকা। এবং অন্যদিকে যদি 5 বছরের জন্য 2.5 লক্ষ টাকা আপনি রাখেন তাহলে সেক্ষেত্রে এই সুদের পরিমাণটা বেড়ে গিয়ে কোথায় দাঁড়াচ্ছে? সেটা হচ্ছে 1,12,487 টাকা। এবং ধরুন যারা 3 বছরের জন্য বিনিয়োগের কথা ভাবছেন তাহলে সেক্ষেত্রে টাকার পরিমাণটা কোথায় দাঁড়াচ্ছে? 3 বছরের মেয়াদে যদি আপনি ধরুন 10 লক্ষ টাকা রাখেন তাহলে এই 10 লক্ষ টাকা রাখলে সেটা 7.1% হারে মোট সুদের পরিমাণ দাঁড়াবে হচ্ছে 2,35,075 টাকা। অর্থাৎ এটা শুধু হচ্ছে আপনারা সুদ পাচ্ছেন এই অ্যামাউন্টের বেসিসে। এবং মেয়াদ শেষে এটা তাহলে পরিমাণটা কত দাঁড়াচ্ছে? সেটা হচ্ছে 12,35,075 টাকা। অর্থাৎ বিনিয়োগ যত বেশি হবে আপনাদের কিন্তু রিটার্নটাও অনেকটাই বেশি হবে। তাই বিনিয়োগ কোন মাত্রায় আপনারা করবেন সেটাই ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে। তাই যারা শেয়ার বাজারে বিনিয়োগ করতে চাইছেন না, লগ্নি করতে চাইছেন না, তারা অবশ্যই এই পোস্ট অফিসে গিয়ে এই যে নয়া স্কিম সেখানে গিয়ে আপনারা ইনভেস্ট করতেই পারেন এবং একটা বিপুল পরিমাণ সুদ আপনারা সেখান থেকে পেতে পারেন, যার পরিমাণ 2 লক্ষ টাকা। এবং প্রত্যেকটা অ্যামাউন্টই তো আপনাদেরকে বললাম যে কত বার্ষিক বিনিয়োগ করলে কত বছরের জন্য সেটাকে রাখলে আপনারা কত টাকা পাচ্ছেন। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আজকের মতন এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল, রাত দিন 7 দিন।